ফোন সরি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিএম মেহেদি হাসান, অনার সেলস কনসালটেন্ট। আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এর আগে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা হয়তো অনারের যে পেজগুলো বাংলাদেশে অফিসিয়ালভাবে আছে ফেসবুকে বা যে পেজগুলো আছে ওইখানে আমার ভিডিওগুলো শেয়ার করা আছে। সো আপনারা চাইলে ওইখান থেকেও আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন, যেগুলো অনর কেন্দ্রিক বা অনরের বিভিন্ন ফিচার্স, অনরের বিভিন্ন অফার বা কনজিউমারদের কী কী ফ্যাসিলিটি অনর দিচ্ছে সেই সম্পর্কে এই ভিডিওগুলো করা। সো আজকে আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা অনরের 2025 সালের লেটেস্ট একটা ডিভাইস, যেটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে বেস্ট স্পেক নিয়ে মার্কেটে লঞ্চ করেছে। ফোনটা আমি একটু আপনাদের একটু দেখাই এক্সপ্লোর করে। এটার বেসিক্যালি দুইটা কালার বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল, দুইটা কালারে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা মিডনাইট ব্ল্যাক কালার আর অ্যানাদার কালার ওশান ব্লু। দুইটা কালার বাংলাদেশ মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দুইটা কালারই খুব সুন্দর চমৎকার ডিজাইন, প্লাস দুইটা স্ক্র্যাচ প্রুফ, কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না। ইভেন এই ফোনটা দুইটা সাইজটা দেখেন, খুব কম্প্যাক্ট সাইজের ফোন, যেটা আপনি অন হ্যান্ডে ফোনটা খুব ইজিলি ইউজ করতে পারবেন। ইভেন এই ফোনটা আপনার বক্সি শেপ হওয়ার পরও এখানে যদি দেখেন হালকা একটু কার্ভ করা আছে চার কর্নার। এটার সুবিধা কি, আমরা যখন ফোনটা বেসিক্যালি ভিডিও দেখার ক্ষেত্রে বা গেমিংয়ের জন্য ফোনটা হাতে নেই, আমরা লং টাইম এইভাবে যখন ফোনটা ধরি আমাদের আঙুলের এই পোর্শনটা প্লাস হলো ফিঙ্গারের এই অংশটা আমাদের হাতের ব্যথা করে, দেখা যায় হাতের অংশটা। বাট এটা যখন কার্ভ হওয়ার কারণে আপনি যখন ফোনটাকে এইভাবে ধরবেন আপনার আঙুলেও কোনো ধরনের ব্যথা অনুভব করবে না, প্লাস হাতের এই পোর্শনটাও কোনো ধরনের ব্যথা ফিল করবেন না। লং টাইম ধরে রাখলে আপনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে ফোনটা ইউজ করতে পারবেন মুভি দেখার ক্ষেত্রে বা গেমিংয়ের জন্য। আর ডিসপ্লের আলোটা দেখেন, এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ পিক ব্রাইটনেস দেওয়া আছে, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ডিসপ্লে, যেটার ডিসপ্লে লাইটটা অনেক বেশি। আপনি সর্বোচ্চ রোদের মধ্যে গেলেও এটা ডিসপ্লে এক্সপ্লোরে কোনো ধরনের প্রবলেম হবে না বা আপনার ব্রাইটনেস বাড়িয়ে ডিসপ্লেটা এক্সপ্লোর করতে হবে না। ইভেন এই রেঞ্জে আমরা সবসময় যে জিনিসটা মিসিং পাই, উপরে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে যে একটা ছোট ছিদ্র আকার আছে, এটা বেসিক্যালি বলা হয় সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আপনি ম্যাক্সিমাম ব্র্যান্ডে মিসিং পাবেন। আর এটা সবথেকে বড় ধরনের বেনিফিট বা কাস্টমার কী ধরনের অ্যাডভান্টেজ এই মাইক্রোফোনটা দিয়ে পাবে, আমরা যখন দেখা যায় অনেক ক্রাউডি প্লেসে বা আপনি যখন দেখা যায় আমরা কোনো ভিডিও রেকর্ডিং করি, আশেপাশে নয়েজ থাকার কারণে এই ভিডিওটা আমরা ঠিক ওই নয়েজটার কারণে ঠিকমতো শুনতে পাই না বা এটা এডিট করতে হয়। বা আমরা যখন এটা ধরেন আপনি ভিডিও করার ক্ষেত্রে এডিটের অপশন আছে, বাট আপনি যখন অফলাইনে সিম দিয়ে কথা বলবেন তখন তো ইনস্ট্যান্টলি আপনার ওই নয়েজগুলোকে মিনিমাইজ করার কোনো অপশন থাকে না। সো ওই নয়েজটাকে যেন একদম রিডিউস করে দিতে পারে বা একদম নয়েজটাকে কমাই দিতে পারে, এই জন্য বেসিক্যালি এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা দরকার, যেখানে অন্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোনগুলোয় এই মাইক্রোফোনটা প্রোভাইড করে। বাট আপনি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে, মাত্র এই ফোনটার প্রাইস বাংলাদেশ ওরা অফিসিয়ালভাবে লঞ্চ করেছে 12,999 টাকা। 13,000 টাকার মধ্যে আপনার বেস্ট কম্প্যাক্ট, এটা 4GB র্যাম, 4GBর পাশাপাশি 128GB একটা ওয়্যার হাউস পাবেন এবং 4GBর পাশাপাশি এখানে আরও 4GB টার্বো র্যাম ইউজ করতে পারবেন। টোটাল 8GB র্যামের একটা প্যাকেজ দেওয়া আছে। সো এটা আপনার মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে একসাথে যখন আপনি দেখা যায় 10 থেকে 12টা অ্যাপস ইউজ করবেন, সো ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো যখন স্টোরেজ হয়ে থাকে আপনি জায়গা থেকে যখন রিলোড করবেন, এই 12টা অ্যাপসও জায়গা থেকেই রিলোড হতে সহায়তা করবে, র্যান্ডম অ্যাক্সেস মেমরি বা র্যামের যে কাজটা। সো এই 12টা অ্যাপসের পরে যখন 13 নম্বর অ্যাপস আপনি ওপেন করবেন, ও র্যাম থেকে ওই অ্যাপসটাকে নিতে পারবে না, দেখা যায় হলো তখন আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা অ্যাপস রিমুভ করে তারপরে ইউজ করতে হবে। বাট আপনি যখন এটা 13 নম্বর অ্যাপস ওপেন করবেন, এই যে আমি আপনাকে কিছু সেটিংয়ে গিয়ে দেখাই, এখানে যে আমাদের টার্বো র্যামটা আছে এটা অটোমেটিকলি ওর এআই দ্বারা হার্ডওয়্যার থেকে নিয়ে নিবে, আপনার কিছু করতে হবে না বা আপনার সেটিংয়ে গিয়ে অ্যাড করার দরকার নেই, ও অটোমেটিকলি আপনার র্যামটাকে বুস্ট করে দিবে। 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। ইভেন এই রেঞ্জে আমরা যে একটা ফোনের যে মেইন জিনিসটা বা আমরা যেটাকে মেইন কাউন্ট করি, যে একটা ফোনের মেইন সেকশনে থাকে প্রসেসর বা আপনার ফোনটাকে পারফর্ম করে হলো প্রসেসর। সো এখানে যে প্রসেসরটা আছে এটা হলো মিডিয়াটেকের G36। এই রেঞ্জে আমরা ম্যাক্সিমাম ফোনে দেখি যে ইউনিসকের প্রসেসর, এটাও মিডিয়াটেকের প্রসেসর, বাট মিডিয়াটেকের G সিরিজ বা ডায়মন্ডসিটি প্রসেসরগুলো ফ্ল্যাগশিপ ফোনগুলো বেসিক্যালি ইউজ করা হয়, যেটা পারফরমেন্সের ক্ষেত্রে কাস্টমারকে একটা দুর্দান্ত পারফরমেন্স দেয়। সো এখানে আপনি মিডিয়াটেকের G36 এর এসি এডিশনে একটা প্রসেসর পাচ্ছেন, যেটা বেসিক্যালি মিডিয়াটেক এই স্পেশাল এডিশনের প্রসেসরটা ওদের অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে যে ফোনগুলো মার্কেটে লঞ্চ করে ওদের জন্য বেসিক্যালি তৈরি করা। সো এই ফোনটা আপনি এসি এডিশনে একটা প্রসেসর পাচ্ছেন, যেটা মিডিয়াটেকের G36, একটা ব্যালেন্স প্রসেসর, যেটা এই রেঞ্জের মধ্যে আপনাকে দুর্দান্ত পারফর্ম দিবে। সো এই রেঞ্জের মধ্যে আরেকটা জিনিস পাবেন, ক্যামেরা আপনার দেখা যায় যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ওই 50 মেগাপিক্সেল দিয়ে আপনি ডিরেক্ট 50 মেগাপিক্সেলের ফ্রেম তৈরি করে আমাদের অ্যাজ ইউজুয়াল অন্য ব্র্যান্ডে যেমন অন্য ফোনগুলোয় অনরে যেমন হাই রেজ দিয়ে
সিলেকশন করে ডিরেক্ট এটা দিয়েও আপনি 50 মেগাপিক্সেলের ফ্রেম তৈরি করে ছবি তুলতে পারবেন। বেসিক্যালি এই রেঞ্জে যে ফোনগুলো হয় আমরা দেখে থাকি যে সাধারণত 32 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল এরকম থাকে, বাট এটা দিয়ে আপনি 50 মেগাপিক্সেলের ফ্রেম তৈরি করে ছবি তুলতে পারবেন। প্লাস ওর এআই ফিচার্সটা দেওয়া আছে যেখানে আপনার বিভিন্ন এনভায়রনমেন্টে ও সাবজেক্ট সিলেক্ট করে ছবি ক্যাপচার করতে পারবেন। এখানে ব্যাটারি হিসাবে পাচ্ছেন 5200 mAh এর একটা জায়ান্ট ব্যাটারি, যেটা এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ ব্যাটারি এমএএইচ প্রোভাইড করতেছে। এই রেঞ্জে ম্যাক্সিমাম ব্র্যান্ড আপনি 5000 mAh ব্যাটারি, বাট এটা 5200 mAh একটা জায়ান্ট ব্যাটারি। দ্যাটস ওয়াই আপনার এই ফোনটা দিয়ে আপনি রাফ অ্যান্ড টাফলি ইউজ করলেও একদিনের উপরে আশা করা যায় চার্জ ব্যাকআপ পাবেন। ইভেন এটাতে যদি আপনি ইউটিউব দেখেন, ইউটিউব অলমোস্ট 16 ঘন্টার মতো ইউটিউব দেখতে পারবেন। এরপর টিকটক দেখলে 19 ঘন্টার মতো টিকটক দেখতে পারবেন। ব্রাউজিং করতে পারবেন 23 ঘন্টা। সো অ্যাভারেজ করলে এই ফোনটা নিঃসন্দেহে আপনার একদিন মানে ডে টু নাইট ফুল ডে কাভার হয়ে যাবে ফোনটা। আর আপনি ফোনটা কম্প্যাক্ট সাইজ 6.56 হওয়ার কারণে ফোনটা দেখেন খুব সুন্দরভাবে আমার হাতের মধ্যে আটকে যাচ্ছে। সো আপনার এক হাত যদি বিজিও থাকে, আপনার ফোনটা যদি ইমার্জেন্সি কেসে ওয়ান হ্যান্ডে ইউজ করা লাগে, এই ফোনটা কিন্তু আপনি ওয়ান হ্যান্ডে খুব সুন্দরভাবে স্ক্রলিং করতে পারবেন, আপনার কোনো ধরনের প্রবলেম হবে না স্ক্রলিংয়ের ক্ষেত্রে। ইভেন এখানে যদি সফটওয়্যার ভার্সন দেখেন, আমাদের এই ফোনটায় কিন্তু ম্যাজিক ওএস 8.0 রাখা আছে, আমাদের লেটেস্ট যে সফটওয়্যার ভার্সন বা ইউআই ভার্সন 8.0। আর এই ম্যাজিক ওএসের অনেকগুলো ফিচার্স নিয়ে অলরেডি আমি কথা বলেছি যে ম্যাজিক ওএসটা কী ফিচার্স থাকে। সো এখান থেকে আমি একটা ফিচার্স দেখাই, ম্যাজিক ক্যাপসুলের ফিচার্সটা। সো এই যে দেখেন আমাদের এখানে একটা ম্যাজিক ক্যাপসুল আছে, যেটা অ্যাপেলের ভাষায় ডায়নামিক আইল্যান্ড বলা হয়। আমরা যখন কোনো কিছু মানে ব্যাকগ্রাউন্ডে রাখি, বেসিক্যালি ওই অপশনটা নোটিফিকেশন প্যানেল নামিয়ে এখানে যেগুলো থাকে এখান থেকে কন্ট্রোল করতে হয়। বাট এখানে দেখেন অ্যাপেলের মতো ডায়নামিক আইল্যান্ডের মধ্যে এখানে ম্যাজিক ক্যাপসুলটা ইউজ করতে পারবেন, যেটা হলো আপনি মিউজিক, অ্যালার্ম, কল রেকর্ডার, এরপর হলো স্টপ ওয়াচ, স্ক্রিন শেয়ার, এইগুলা আপনি এখানে যখন ব্যাক স্পেস প্রেস করবেন এইখানে আপনার ফ্রন্ট ক্যামেরা আশেপাশে ম্যাজিক ক্যাপসুল আকারে ধারণ করবে। সো এখান থেকে আপনি এগুলো কন্ট্রোল করতে পারবেন। এই ধরনের অনেক অপশন আপনি ম্যাজিক ক্যাপসুলে পাবেন। ম্যাজিক পোর্টাল আছে, বা আপনার হলো লক স্ক্রিনে হলো আপনার যে ওয়ালপেপার থাকে, ওই ওয়ালপেপার ডেকোরেশন করবেন। এইটা নিয়েও আমার ভিডিও করা আছে, আপনাদের অনারের পেজগুলো দেখলেই, আপনার অনার পেজগুলো ফলো করলে বা ভিডিওর মধ্যে গেলে আমার ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। সো এটা মার্কেটে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে, যা কারো যদি ডিউরেবিলিটি সম্পূর্ণ বা সেকেন্ডারি একটা ডিভাইস দরকার হয়, যে আমরা একটা ফোনের পাশাপাশি একটা ডিভাইস দিব যে ফোনটা আমরা লং টাইম রান করানো যাবে, তাদের জন্য বেসিক্যালি এই ফোনটা। বা যারা বাসার জন্য একটা ফোন পারচেস করতে চান অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে, যে আমি একটা ডিভাইস নেব যেটা আমার লং টাইম ইউজ করা যাবে, তাদের জন্য বেসিক্যালি এই ফোনটা। কারণ আমরা সবাই জানি অনর এমন একটা ব্র্যান্ড যারা হলো বেসিক্যালি হলো সবসময় হার্ডওয়্যারের দিকে ফোকাস দেয়, হার্ডওয়্যারের পাশাপাশি ওদের সফটওয়্যারটা খুব ভালো থাকে। আর এই ব্র্যান্ডের কথা যদি বলি, এটা বেসিক্যালি হলো চায়নার নাম্বার 1 ব্র্যান্ড, যেখানে হলো লোকাল মার্কেটে এটা নাম্বার 1। আর চায়না আমরা জানি অলমোস্ট 200 কোটি প্লাস জনগণ। আর চায়না এমন একটা কান্ট্রি, এটা আমরা সবাই জানি, যে 1 ঘন্টা আগে একটা টেকনোলজি বানালে এটা 1 ঘন্টা পরে এটা পুরানো হয়ে যায়। কারণ কি, এটা যারা 1 ঘন্টা আগে একজন একটা টেকনোলজি বানিয়েছে, তারই ফলশ্রুতিতে আরেকজন একটা টেকনোলজি বানায়, ওইটার থেকে একটু আপডেট করে। সো ওই টেকনোলজি তখন পুরানো হয়ে যায়। সো ওই কারণে এটা নাম্বার 1 ব্র্যান্ড, যাদের হাতে বেসিক্যালি দেখবেন ম্যাক্সিমাম অ্যাপেল ইউজ করে। অ্যাপেলের পাশাপাশি তাদের কাছে যদি একটা ডিভাইস থাকে, সেটা ফ্ল্যাগশিপ মেইন ফোন হিসেবে অনর রাখে বা সেকেন্ডারি ফোন হিসেবে অনরটা রাখে। কারণ ওরা জানে মানে অনর এমন একটা ব্র্যান্ড যারা হিউম্যান সেন্ট্রিক ডিভাইস বানায়, যেখানে সিকিউরিটির দিক থেকে স্ট্রং সিকিউরিটি প্রোভাইড করে। ইভেন ওদের যদি দেখেন নিজস্ব 7টা R&D আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যেখানে অলমোস্ট 7800 এমপ্লয়ি কাজ করে। সো আমি অনর ব্র্যান্ডটাকে নিয়ে পুরো ডিটেলস একটা ভিডিও অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো। সো আজকে আমি যে ফোনটা দেখাইলাম এটা হলো অনার X5B Plus। এটা সম্পর্কে যদি আরও ইনফরমেশন লাগে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করতে পারেন বা নক দিতে পারেন। আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, কল করতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।